কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে গত এক সপ্তাহের ব্যবধান যদি বলি, গত এক সপ্তাহের ব্যবধানে আমরা যেটি জেনেছি যে ৪ থেকে ৫ টাকা বেড়েছে, অর্থাৎ গত ১৫ দিনে বেড়েছে ৫ থেকে ৮ টাকা। সব মিলিয়ে আসলে কুষ্টিয়ার যে চালের বাজার কিন্তু অস্থিতিশীল। এ বিষয়ে আমরা কুষ্টিয়ার বিশেষ করে দেশের অন্যতম বৃহত্তর যে চালের মোকাম বলা হয় কুষ্টিয়ার খাজানগরের যারা মিলার রয়েছেন, অর্থাৎ মিল মালিক রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি এবং যারা খুচরা বিক্রেতা এবং কুষ্টিয়ার যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কথা বলে যেটি জেনেছি যে সব ধরনের চালের দাম কিন্তু বেশি। বিশেষ করে তারা যারা বিশেষ খুচরা বিক্রেতা, যারা পাইকারি বিক্রেতা, কুষ্টিয়ার যারা আড়তদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা দেশের অন্যতম বৃহত্তর এই চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর থেকেই কিন্তু তারা চাল কিনে থাকেন এবং কিনছেন, এবং তারা বলছেন যে বেশি দামে কিন্তু সেখান থেকে তারা কিনতে হচ্ছে বলে চালের দাম বেশি। এবং তারা যেটি বলছেন যে গত এক সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি চালের দাম, বিশেষ করে পুরনো যে চালের দাম কিন্তু বেড়েছে ৪ থেকে ৫ টাকা কেজিতে বেড়েছে। এবং এর প্রভাব কিন্তু নতুন চাল, অর্থাৎ যে চাল উঠছে বাজারে উঠেছে সেই চালের ওপরেও কিন্তু পড়েছে। এবং এভাবে চলতে থাকলে আগামীতে কি অবস্থায় দাঁড়াবে, অর্থাৎ চালের বাজার যে আরও অস্থিতিশীল যে হতে পারে বা হবে সেই বিষয়ে কিন্তু পরিষ্কার ধারণা তারা দিচ্ছেন, অর্থাৎ যারা এখানকার বিক্রেতা রয়েছেন। আমরা একজন পাইকারি বিক্রেতা রয়েছেন, আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি যে গত এক বছরের ব্যবধানে কুষ্টিয়ার মোকামে কিন্তু সব ধরনের চালের দাম বিশেষ করে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা, এবং গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রায় ৫ টাকা বেড়েছে। এই চালের দাম বৃদ্ধির আসলে কারণ কি যদি বলেন বিস্তারিত। আসলে চালের দাম বৃদ্ধিটা আমাদের কারো কাম্য না। আমরা একটু রিজনেবল কিনতে চাই, মানুষকে রিজনেবল খাওয়াতে চাই, কিন্তু আমরা মিল থেকেই দেখছি প্রত্যেকটা চালের দাম মিল থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। চালের বাজার অস্থিরতার পেছনে যেটি বরাবরই আমরা জানি বা শুনে আসছি যে দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর, এই খাজানগরের কিন্তু যারা মিলার রয়েছেন তারা যেটি বলছেন যে বিশেষ করে এই চালের যে সিন্ডিকেটের যে বিষয়ে তাদেরকে দায়ী করা হয়, কুষ্টিয়া চালকল মালিকদেরকে দায়ী করা হয়, সেই অর্থে কিন্তু তারা দায়ী নন। অর্থাৎ যেহেতু ধানের দাম বেশি, এখন ধানের ভীষণ সংকট বলে তারা জানিয়েছেন যে বেশি দামে ধান কিনতে হচ্ছে বলেই কিন্তু তারা বেশি দামে চাল উৎপাদন করে বেশি দামে বিক্রি করছেন। তো আমরা একটু বিশেষ করে আমরা কুষ্টিয়ার সবচেয়ে অন্যতম বড় ব্যবসায়ী, আমরা দেশ অ্যাগ্রো ফুড লিমিটেডের মালিক এম.এ. খালেক, তিনি জানাচ্ছিলেন আসলে এই সিন্ডিকেটের সাথে তারা জড়িত নন। চালের দাম, এই যে চালের দাম বৃদ্ধির কারণে আপনাদের উপর কি প্রভাব পড়েছে যদি বলেন। প্রভাব তো পড়ছে প্রচণ্ড। কোনো কিছুই তো চাল কেনার পর তো আর কোনো কিছু আমাদের কেনার হচ্ছে না, কোনো পয়সায় লাগল পাওয়া যায় না। এই টাকা পয়সায় দিয়ে চাল কেনার পরে আমরা আর অন্য কী কিনবো? তারপরেও তরি তরকারি একটু দাম কমেছে বিধায় একটু আমরা চেপে আসছি। আসলে চালের বাজার আমরা দেখেছি যে গত এক বছরে, বিশেষ করে এক বছরের হিসেব যদি বলি, প্রায় ১৫ থেকে ২০ টাকা, এবং গত ১৫ দিনের ব্যবধানে কিন্তু বেড়েছে প্রায় ৫ থেকে ৮ টাকা। এই বিষয়ে চালের বাজার কেন বাড়ছে বিষয়ে আপনার পর্যবেক্ষণ? আসলে আপনি ভালো বিষয়টা তুলে ধরছেন আজকে। আমিও গত এক মাসে যে সার্ভে দেখেছি, যে আমার রিপোর্টের ক্ষেত্রে, যে গত এক মাসে প্রায় ৬ থেকে ৮ টাকা দাম বেড়েছে। কিন্তু বরাবরই যে অযৌক্তিক একটা যুক্তি তুলে ধরে তারা মিল মালিকেরা, যে বাজারে ধান নেই বা ধানের দাম খুব বেশি। কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে ধানগুলো তাহলে কোথায় আছে, এবং ধানগুলোর দাম কারাই বা বাড়াচ্ছে, আসলেই কি বাড়ছে? এইটা যদি প্রশাসন সঠিকভাবে খতিয়ে দেখে, আমার মনে হয় এটা তার বাড়ার কথা না। ধন্যবাদ। আসলে এই গণমাধ্যম কর্মী তিনি জানাচ্ছিলেন আসলে এই বাজার নিয়ন্ত্রণে, অর্থাৎ স্থানীয় প্রশাসনের যে দায়িত্ব সেটি কিন্তু তারা যথাযথ পালন করছেন না। তারা তাদের দায়সারা কার্যক্রম তারা চালিয়ে যান। এই বিষয়ে আসলে কঠোর তদারকি বা পদক্ষেপ জরুরি বলে তিনি মনে করেন। কুষ্টিয়ার এই পৌর বিশেষ করে চালের বাজার থেকে শরীফ বিশ্বাস, চ্যানেল 24।